আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন। বুধ 11 তারিখে পরিবর্তন করছে ফেব্রুয়ারি মাসের, আবার 13 তারিখে সূর্যও পরিবর্তন করবে। বুধ, সূর্য এবং শনি একই রাশিতে থাকবে, সেটা হচ্ছে কুম্ভ রাশি। তো এই তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে কুম্ভ রাশিতে। তার কি প্রভাব পড়বে তুলা রাশির উপর? এই সূর্য, বুধ, শনির জুতি, এই জুতির কী প্রভাব পড়বে তুলা রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তো যাই হোক, সূর্যের সাথে যখন শনির জুতি তৈরি হয় কিংবা সূর্যের সাথে যখন শনির সমসপ্তম যোগ তৈরি হয়ে যায় সামনাসামনি, তখন শনি বলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সমসপ্তম যোগে শনির বলে বৃদ্ধি পেয়ে যায় এবং চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়, এবং শনি কিন্তু তখন বক্রি হয়ে যায়। অর্থাৎ শনির সাথে যখন সূর্যের কানেকশনটা তৈরি হয়, তখন কিন্তু সূর্য প্রভাবিত না হয়ে শনিই কিন্তু প্রভাবিত হয়ে যায়, শনির কিন্তু বলে বৃদ্ধি পেয়ে যায়। তো এবারের অবস্থানটা অন্যরকম হয়ে যাচ্ছে, এবার বুধ মাঝখানে চলে এসছে। তো এই পরিবর্তনের কী প্রভাব তুলা রাশির উপর পড়বে, এটা বিশদভাবে আজকে ধাপে ধাপে তুলে ধরবো। তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তির উপর রাখতে চাই না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনাটি আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান এই সময় তৈরি হয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে। তার সাথে পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে, এবং ধনসম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশি, আর এদিকে সপ্তম ঘর যেটা হচ্ছে মেষ রাশি, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর, এই সপ্তম ঘর, এই দুই ঘরের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। এবার বুধ তুলা রাশির ক্ষেত্র হয়ে গেছে কারক গ্রহ, নবম ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অবস্থান করবে পঞ্চমপতির সাথে পঞ্চম ঘরে, এবং সূর্য হচ্ছে একাদশ ঘরের অধিপতি। একাদশ ঘরের অধিপতি অবস্থান করবে পঞ্চম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতির সাথে, তাও আবার পঞ্চম ঘরে। অর্থাৎ এখানটাতে যথেষ্ট ভালো শুভ সংকেত উঠে আসছে। পঞ্চম ঘর থেকে আমরা মা লক্ষ্মী জিনিসটাকে দেখি, আর নবম ঘর থেকে আমরা ভাগ্য জিনিসটাকে দেখি, এবং একাদশ ঘর থেকে আমরা লাভ জিনিসটাকে দেখি। তাহলে মা লক্ষ্মী অর্থাৎ অর্থ লাভ হবে ভাগ্যের দ্বারা, তুলা রাশির এই জিনিসটাই কিন্তু এই সময় বুঝাচ্ছে। এবং তার মধ্যে সবথেকে বড় জিনিসটা উঠে আসছে যে দুটি ত্রিকোণের ঘর, যেটা পঞ্চম ঘর এবং নবম ঘর, এই দুই ত্রিকোণ যেরকম যোগ একটা তৈরি হচ্ছে এই সময়কালে পঞ্চম ঘরে, সেই রকম আবার তুলা রাশির ক্ষেত্রে উঠে আসছে দুই গুরু নিজেদের মধ্যে আবার স্থান পরিবর্তন করে ফেলেছে। অর্থাৎ বুধের সাথে যে শনির যে জুতিটা তৈরি হচ্ছে, এর যথেষ্ট ভালো ফল পাবে তুলা রাশি এই সময়। রাশির অধিপতি শুক্র উচ্চ ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হয়ে গেছে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি তুলা রাশির ক্ষেত্রে, এবং ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে, আর পঞ্চম ঘরের অধিপতি শনির সাথেই অবস্থান করছে। এটাই তো সংকেত দিচ্ছে এখানে যে এই সময়কালে তুলা রাশির মতন ভাগ্যবান রাশি অন্য কোনো রাশি নয়, শুধু তুলা রাশি সব থেকে ভাগ্যবান রাশি হতে যাচ্ছে তুলা রাশি এই সময়কালে। খুব সুন্দর সময় তৈরি হচ্ছে এই সময়কাল তুলা রাশির ক্ষেত্রে, এবং সূর্য 13 তারিখে যখন আবার এই পঞ্চম ঘরে অবস্থান করবে, এই দুই ত্রিকোণের অধিপতির সাথে লাভের ঘরের অধিপতির যে একটা সংযোগ হবে, অর্থাৎ এই সময়কাল প্রবল লাভের সংকেত দিচ্ছে। যে কোনো দিক থেকে লাভ আসতে যাচ্ছে। বুধ হচ্ছে ব্যবসার কারক, বাণীর কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। শনি হচ্ছে কি কর্মের কারক, ধৈর্যের কারক। আর তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে লাভের কারক। সূর্য থেকে আবার সরকারি প্রশাসন জিনিসটাকে দেখায়, এবং ওই দুই গুরু ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘরে অবস্থান করছে, তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে। অর্থাৎ বিশেষ লাভ জিনিসটা উঠে আসছে আবার বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে। তুলা রাশির যারা যোগাযোগ ব্যবস্থা, মানে বিদেশের সাথে একটা যে কানেকশন, তাতে কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্রে ভালো হবে, এবং এই সময়কালে যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট উন্নতি হবে, এবং কর্মক্ষেত্রে এমন কিছু অফার পাবে বা অপরচুনিটি পেতে যাচ্ছে তুলা রাশি, যেটা কিন্তু এই সময়কালে একটা কল্পনার বাইরে হয়ে যাবে।
এই সময়কালে নিজের মুখের বাণীর দ্বারা, ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা অনেক কিছুই করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা, এবং নিজের তর্ক শক্তির দ্বারা বোঝানোর ক্ষমতার দ্বারা যেটা ভালো জিনিস সেটাকে জাজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। যে কোনো দিক থেকে কিভাবে এগোলে কিভাবে লাভের সন্ধান পাওয়া যাবে, লাভের মুখ দেখা যাবে, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এই তুলা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বেতন বৃদ্ধির যোগ রয়েছে, তবে পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনাও থাকছে। আবার কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। সরকারি ক্ষেত্রে থেমে যাওয়া কাজগুলো উদ্ধার হবে এই সময়। যারা সরকারকে কোনো রকম মাল সাপ্লাই দিচ্ছেন তাদের মালের অর্ডার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা সরকারের সাথে কোনো না কোনোভাবে লেনদেনের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা যাদের বহুদিন ধরে সরকারি বিল আটকে গেছিলো সেই বিলগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। যারা টেন্ডারের আশায় বসেছিলেন, যারা ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন, বড় বড় টেন্ডার এই সমস্ত কিন্তু এই সময় হবে। রাস্তাঘাটের কাজগুলো ভালো হবে, কনস্ট্রাকশনের কাজ এগুলো কিন্তু খুব ভালো হবে এই সময়। পঞ্চম ঘরে বুধের অবস্থান সূর্যের সাথে যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, সেরকম শনির সাথেও তো পঞ্চমপতি হচ্ছে শনি, তাহলে শনির সাথে অবস্থান করে তো লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেল। আর পঞ্চম ঘর হচ্ছে কি জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর, শিক্ষার ঘর। বুধ হচ্ছে বুদ্ধির কারক, এবার পঞ্চমপতির সাথে অবস্থান করছে এবং সূর্যের সাথেও অবস্থান করছে। অর্থাৎ এরকম অবস্থানের দরুন নিজের বুদ্ধির দ্বারা থেমে থাকা কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে এবং কিভাবে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা যথেষ্ট করতে পারবে এই সময়। এবং এই সময় তর্ক বুদ্ধির দ্বারা সঠিক জিনিসটাকে সবার সামনে তুলে নিয়ে আসতে পারবে এবং মান সম্মান যথেষ্ট লাভ করতে পারবে এই তুলা রাশি সমাজে। এই সময়কালে বিদেশ জিনিসটাও বেশি বুঝাচ্ছে। যারা বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা কোনো বিদেশি কোম্পানির সাথে যারা যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেট করছেন, ট্রেডিং করছেন, বা বিদেশি কোনো কোম্পানির কাজের চেষ্টা করছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার উন্নতির যোগ রয়েছে ব্যাংকিং সেক্টরে যারা জড়িত রয়েছেন, এগুলো কাজেও যথেষ্ট ভালো হবে। যেখানটাতে রেভিনিউ কাজ হয়, টাকা পয়সার লেনদেন হয়, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কম্পিউটারের উপর কাজ করছেন সেই সমস্ত কাজগুলো ভালো হবে। যারা রাইটার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে রাইটার তো এখন বলতে গেলে বিলুপ্তির পথে, কম্পিউটারেই সমস্ত রকম কাজ হয়। তো যারা কম্পিউটারের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন খুব ভালো সময় হতে যাচ্ছে। তবে সূর্যের কিন্তু অবস্থান থাকছে, গ্রহর এই সূর্য আর শনির জুতিটাকে তো অনেকে শাস্ত্রে এটাকে ভালো চোখে দেখে না। তো যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে, গ্রহ তো নিজের ফল দিবে। যেহেতু একাদশ ঘরের অধিপতি সূর্য পঞ্চম ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে তুলা রাশিকে সবসময় মনে রাখতে হবে যে কোনো কর্ম করতে গেলে কর্মের আগে রুট ম্যাপ অবশ্যই করতে হবে, প্ল্যান করে চলতে হবে। এবং কোনো রকম সরকারি কোনো কাগজপত্রে সই সাবুত করার আগে হাজারবার সেটা কিন্তু বিশ্লেষণ করে ভালো মতন করে বুঝে নিয়ে তারপরেই সই সাবুত করতে হবে। এবং তার সাথে কোনো সরকারি লোকেদের সাথে, সেটা ডি গ্রুপের হোক আর এ গ্রুপের ব্যক্তি হোক, কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, না তো অসুবিধায় পড়তে হবে। এবং প্রশাসনের দিক থেকে কোনো রকম বেআইনি কাজের সাথে যুক্ত হওয়া যাবে না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে তুলা রাশিকে। এই সময়কালে পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়েই করতে হবে, কারণ একাদশ ঘরের সূর্য হচ্ছে পিতার কারক। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিলে সেই কাজে যথেষ্ট লাভ পাওয়া যাবে। যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা বড় বড় কোম্পানিতে কাজ করছেন, সার্ভিস করছেন, তাদের জন্য খুব ভালো সময়। চতুর্থ ঘরের অধিপতি শনি, এই চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর, তার সাথে নবম ঘর, তার সাথে একাদশ ঘর, এই যে একটা জুতির সম্বন্ধ হয়েছে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময় তুলা রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসবে, কর্মক্ষেত্রকে যথেষ্ট বিস্তার করতে পারবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা আইটি সেক্টরে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, যথেষ্ট ভালো সময়। গ্রহ তার রেজাল্ট অবশ্যই দিবে। এখন সূর্য হচ্ছে একাদশ ঘরের অধিপতি, একাদশ ঘর হচ্ছে কি লাভের ঘর। তো একাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তা আবার পঞ্চম ঘরের অধিপতির সাথে, তো গ্রহকে তো রেজাল্ট দিতেই হবে। এখন লাভের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে এর রেজাল্ট তো আর কোনো সময় উল্টা হবে না, যে লস হয়ে যাওয়া বা বিপরীত রেজাল্ট হয়ে যাওয়া, এরকম তো হবে না। মা লক্ষ্মীর ঘরে লাভের ঘরের অধিপতি অবস্থান করছে, তাহলে অবশ্যই লাভই হবে। আমাদের জ্যোতিষশাস্ত্র তো এটাই লেখা রয়েছে যে লাভের ঘরের অধিপতি যখন পঞ্চম ঘরের অধিপতির সাথে সম্পর্ক করবে তখন যথেষ্ট লাভ আসবে জীবনে।
এবার শনির সাথে সূর্যের বিপরীত অবস্থান, যার জন্য শনি আর বিপরীত লস খাইয়ে দিবে, সেটা তো হবে না। কারণ শনি তো হচ্ছে কারক গ্রহ, তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি, আর সূর্য হচ্ছে লাভের ঘর। হ্যাঁ, এটা কি হতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, তো সেই সমস্যাগুলোকে তো ঠান্ডাভাবে ধৈর্যভাবে সমাধান করতে হবে, যার জন্য এই সময়কালে যথেষ্ট সজাগ হয়ে কাজ করতে হবে। যে আপনি জায়গা একটা কোনো, যেমন চতুর্থ ঘর হচ্ছে ভূমির ঘর, এবার এই ঘরের অধিপতি হচ্ছে শনি স্বয়ং। এবার আপনি একটা জায়গা কিনলেন, জায়গাটাতে লাভ রয়েছে প্রচুর টাকা, আপনি কাগজপত্র দেখলেনই না, তো আগে পেমেন্ট করে দেবেন, তাহলে তো অসুবিধাতে তো পড়তে হবে আপনাকে। কারণ আপনাকে তো গ্রহ পজিশন তৈরি করে দিল যে হ্যাঁ লাভ রয়েছে, এবার আপনাকে তো সেই কাগজপত্র ভালো মতন করে বুঝেই তারপর তো সই সাবুত করতে হবে। কারণ এখানে তো শনির একটা নেগেটিভ থাকবে, সূর্যেরও একটা নেগেটিভ থাকবে, তো নেগেটিভ দিকটা ওদিকে হয়ে গেল যে কাগজপত্রের মধ্যে এমন একটা ভেজাল হলো যাতে আপনি দেখলেনও না, বুঝলেনও না, সই করে দিলেন, তাহলে তো সমস্যা পড়তে হবে। যার জন্যই শনি আর সূর্যের যখনই জুতি হয় তখন সাবধানে কাজ করতে হয়। এবং মাঝখানে যেহেতু বুধ চলে আসলো, তাহলে এখানটাতে কী হচ্ছে যে দালালি জিনিসটাও কিন্তু চলে আসলো। যাকে বেশি বিশ্বাস করা যাবে সেই ভিতরে ভিতরে কিন্তু অর্থ বা ক্ষতি করার চেষ্টা করবে। এদিকে কিন্তু যথেষ্ট সজাগ যে কাউকে বিশ্বাস করা যাবে না, আগে বিশ্বাস করতে হবে কাগজকে, যে কাগজটাতে আমি সই করব সেটা আমি ভালো মতন করে বুঝে নেব, যতক্ষণ পর্যন্ত নিজের ফেভারে জিনিস পাবো না ততক্ষণ পর্যন্ত আমি সই করব না। এটাই তো হচ্ছে মেন হিসাব সূর্য শনি আর বুধের মধ্যে এই জিনিসটা। এবং প্রত্যেকটা কাজেই কিন্তু রুট ম্যাপ করতে হবে। শনি হচ্ছে কি কর্মের কারক, সূর্য হচ্ছে প্রশাসনের কারক, বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক। তাহলে যে কর্মটা করতে হবে সেই কর্মটা সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু যথেষ্ট ভালো আবার লাভের মুখ দেখতে পারবে। এবং এটা কিন্তু বুধ আবার সম্পন্ন করবে, যেহেতু বুধ হয়ে গেছে নবম ঘরের অধিপতি, ম্যানেজমেন্টের কারক হচ্ছে বুধ, তাহলে কর্মক্ষেত্রে যেরকম কর্ম হবে সেরকম ম্যানেজমেন্টের মাধ্যমে হবে এবং সময়ের মধ্যেই হবে। এই সময়কালে মনের মধ্যে নেগেটিভ জিনিসটা কোনোভাবেই নিয়ে আসা যাবে না। শনি আর সূর্যের কম্বিনেশনে শনি কী হয়, শনি নিচু জিনিসটাকে বুঝায় যে আমি তার যোগ্য না, আর সূর্য কি বুঝাবে যে সূর্য বলবে যে তুমি আমার যোগ্য না। শনি সবসময় বুঝাবে যে আমি তো তার যোগ্য না, আর সূর্য বুঝাবে যে ও আমার যোগ্য না। এই যে একটা মাঝখানের যে তফাৎ, এটা কিন্তু সূর্য শনির মধ্যে জুতি থাকলে বেশি চলে আসে এই ইগোর জিনিসটা। তবে এই জুতির যথেষ্ট ভালো প্রভাব পাবে তুলা রাশি, কারণ এখানটাতে ধর্ম ত্রিকোণ একেবারে জাগৃত হয়ে গেছে। আমাদের যে 4টি ত্রিকোণ রয়েছে, ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ, তারপরে হচ্ছে মোক্ষ ত্রিকোণ, তো এখন ধর্ম ত্রিকোণের পঞ্চম ঘর আর নবম ঘর অ্যাক্টিভ হয়ে গেছে পঞ্চম ঘরে এসে, অর্থাৎ ধর্ম ত্রিকোণের 2টি ত্রিকোণের অধিপতি একসাথে জুতি তৈরি করে নিয়েছে তুলা রাশির ক্ষেত্রে। তাহলে এটা যথেষ্ট তো ভালো অবস্থান। এবং তার সাথে আবার চলে এসছে লাভের ঘরের অধিপতি সূর্য, তো সূর্য যতই এখানটাতে যে জিনিসটা তৈরি হোক, যথেষ্ট লাভ এই সময় পাবে এই তুলা রাশি। এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন, প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, তাহলেই যথেষ্ট। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম এই জুতি নিয়ে অনেক রকম ভয় ভ্রান্তি সব কিছুই উঠাচ্ছে। তো যাই হোক, এটাই আসল আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।